আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে মজাদার একটি পটেটো রোল তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চিমটি কালো জিরে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলের সাথে ময়দাটা ভালো করে এবার হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। দেখুন আমার ডোটা একবারে তেলটা মিক্স করা ভালোভাবে হয়ে গেছে এবং একটু দলাও পাকিয়ে আসছে। তা এইভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক মতো ময়দা ও তেলটা মিক্স হয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা টাইট ফিট ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 10-15 মিনিট রেস্টে রেখে দিব, তাহলে ডোটা ঠিকভাবে সেট হয়ে যাবে। এখানে আমি সেদ্ধ আলু দুটো বড় সাইজের ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ চাট মশলা। চাট মশলার রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, আর আমি ডেসক্রিপশন বক্সেও এটার লিংক দিয়ে দিব। বা সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। আমার মাখানো হয়ে গেছে। এবার হাতটা ক্লিন করে এবার অল্প করে কিছুটা আলু নিয়ে একটা লম্বাটে করে একটা আলু চপের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রথমে আলুগুলো সবগুলো দিয়ে এইভাবে শেপ করে নিব। আমার সবগুলো আলু চপের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি রেস্টে রাখা ডোটি ভালো করে ময়ান করে নিচ্ছি। এবার হাফ ময়দা নিয়ে এখান থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার একটি বড় সাইজের রুটি বেলে নিব। আমি সামান্য ময়দা ডাস্ট করে রুটিটা বেলে নিচ্ছি। আমি এরকম একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। গোল হওয়াটা এখানে ইম্পর্টেন্ট না, আমি সাইডগুলো কেটে আলাদা করে রাখবো। এরকম আশা করছি আপনারা আমি কিভাবে শেপ করে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। এবার সেই শেপ করে রাখা আলু চপগুলো আমি এরকম করে দিয়ে ভালো করে রোল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু পানি লাগিয়ে এটা সিল করে নিতে পারেন। তাছাড়া এটাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হয়েছে ডোটাতে, এটা এমনিতেও লেগে থাকবে, খুলে যাবে না।
আশা করছি আর দেখে আপনারা বুঝে নিতে পারছেন যে আমি কিভাবে এই রোলটা বানিয়ে নিচ্ছি। আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, আবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রোলটা তৈরি করছি। এভাবে আমি একে একে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এই রোলগুলো দেখতে যেমন সুন্দর, এটা খেতেও ভীষণ মজা। আশা করছি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। আমি এটা এবার একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটি দিয়ে আমি রোলের দুটো মাথাতে লাগিয়ে দিব, যাতে করে এটা তেলে দিলে আলুগুলো খুলে না যায় এবং এটা খুব সুন্দরভাবে ভাজা যায়। আপনারা এই জিনিসটা অবশ্যই করবেন, না হয় আলুগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে। আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই আলুর রোলগুলোতে লাগিয়ে নেবেন। জাস্ট দুটো মাথায় একটু একটু করে লাগিয়ে নিলেই তারপর আমি তেলে ছেড়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা রোলের মধ্যে লাগিয়ে আমি একে একে রোলগুলো তেলে ভাজতে দিয়ে দিচ্ছি। আমি এবার প্যানের মধ্যে সবগুলো রোল দিয়ে দিয়েছি। এক সাইড একটু শক্ত হয়ে আসলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি এবং সব সাইড ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো হিটে এর রোলগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পরেরটা ভীষণ ক্রিস্পি হবে। দেখুন আমার রোলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। আমি এবার তেল থেকে তুলে নিয়েছি। আপনারা বাসায় এই ভিন্নধর্মী ময়দা ও আলুর তৈরি এই রোলটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সবার ভালো লাগবে। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি